এই বাড়িটি খুব অল্প একটা জায়গার উপরে নির্মিত। বাড়িটা অনেক বড় মনে হয় ভিতর থেকে, এবং এই কিচেন রুমটা সম্পূর্ণ ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করা হয়েছে। এখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা হয়েছে। এটা হচ্ছে এই বাড়ির মূল আকর্ষণ। এখানে মেটাল ইউজ করা হয়েছে এবং গ্লাস ইউজ করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার নাইদ হাসান নোমান, এনএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্ট থেকে। আমি আজকে আসছি শেরপুর জেলায় ঝিনাইদহ উপজেলায়, এবং যে ডুপ্লেক্সটির সামনে দাঁড়িয়ে রয়েছে এটা একটি কমপ্লিট ডুপ্লেক্স। আর এই ডুপ্লেক্সটির মালিক হচ্ছে আমাদের হায়দার ভাই। এই ডুপ্লেক্সটির গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আপনার 1025 স্কোয়ার ফিট এবং ফার্স্ট ফ্লোরে রয়েছে 1095 স্কোয়ার ফিট। এই ডুপ্লেক্সটির এটা হচ্ছে একটি ফ্রন্ট সাইড ভিউ, এবং আরেকটি ভিউ হচ্ছে এটা, এবং এই আরেকটি যে ভিউ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি টপ সাইড ভিউ। হ্যাঁ, এটা হচ্ছে একটি টপ ভিউ। এবং আমি এই ডুপ্লেক্সের এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন এন্ট্রি। এইদিকে আমি প্রবেশ করলাম, করার পর হচ্ছে একটি ড্রয়িং রুম। এখানে পর্যাপ্ত আলো বাতাসের জন্য এখানে একটি উইন্ডো রাখা হয়েছে, এবং পাশে আরেকটি উইন্ডো রাখা হয়েছে, এবং খুবই খোলামেলা একটি ড্রয়িং রুম এটা। আর এই পাশে হচ্ছে আপনার আরেকটি হচ্ছে এটা হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমটি হচ্ছে 12 ফিট বাই 12 ফিটের একটি বেডরুম, এবং আমাদের পাশে আরেকটি বেডরুম রয়েছে। এই ভিতরে যে আপনারা দেখতে পাচ্ছেন এটি এই বেডরুমটার সাইজ হচ্ছে 11.5 ফিট বাই 12 ফিটের মতো, এবং প্রত্যেকটা রুম পর্যাপ্ত আলো বাতাস রয়েছে। এই নিচে আমাদের যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে, গ্রাউন্ড ফ্লোরে টোটাল হচ্ছে 2টি বেডরুম, একটি কমন বাথরুম, আর এই পাশে রয়েছে একটা কমন বাথরুম। এই কমন বাথরুমটির সাইজ হচ্ছে আপনার 8 ফিট বাই 5 ফিটের মতো আর কি। তাই এটা হচ্ছে একটি কিচেন রুম। এই কিচেন রুমটা অনেক বড়, এবং এই কিচেন রুমটা সম্পূর্ণ ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করা হয়েছে। এখানে কাজগুলো এখনও শেষের পথে আর কি, এবং এই ক্লায়েন্টের তার এক্সট্রা চাহিদা অনুযায়ী, যেমন গ্রামের বাড়ি, তারা থালা বাসন বা নিচের দিকে তারা পরিষ্কার করতে পছন্দ করে। এখানে একটা বারান্দার মতন, কিচেনের পাশে একটা বারান্দার মতন রাখা হয়েছে, এখানে তারা এই জিনিসটা ইউজ করবে। এটা সম্পূর্ণ ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। এই পাশে রয়েছে একটি 3 ল্যান্ডিং স্টেয়ার ইউজ করা হয়েছে, আর এই সিঁড়িটাতে আপনার এই গ্লাস ইউজ করা হয়েছে এবং এসএস এর মেটাল ইউজ করা হয়েছে। এই সিঁড়িটা হচ্ছে 3 ল্যান্ডিং স্টেয়ার ইউজ করা হয়েছে। এর প্রধান কারণটা হচ্ছে 3 ল্যান্ডিং স্টেয়ার ইউজ করা খুবই সহজ আর কি। আপনার যে আমরা বাড়িতে ডুপ্লেক্স বাড়িতে আমরা রাউন্ড স্টেয়ার ইউজ করে থাকি, বাট রাউন্ড স্টেয়ারের অনেকে আবার রাউন্ড স্টেয়ার দিতে চায় না, কারণ অনেকে বয়স্ক বাবা মা থাকে বা ছোটো বাচ্চা থাকে। রাউন্ড স্টেয়ার অনেক সময় যদি একটু পড়ে যায় তাহলে এটা খুব রিস্ক হয়ে যায়, এই জন্য অনেকেই 3 ল্যান্ডিংটাকে কমফোর্টেবল মনে করে। হ্যাঁ, এরপর আমরা এই ফার্স্ট ফ্লোরে আসছি। ফার্স্ট ফ্লোরে আপনারা দেখতে পারতেছেন এখানে একটা স্পেস। এই স্পেসে এখানে একটি তারা একটি বেসিন রাখবে, এবং পাশাপাশি যদি একটা ফ্রিজ রাখতে চায় ফ্রিজ রাখতে পারবে। এখানে খুব সুন্দর জায়গা রয়েছে। দেন আমরা এই ফার্স্ট ফ্লোরে আসার পরে এখানে রয়েছে 3টি বেডরুম। 3টি বেডরুমের মধ্যে 2টি হচ্ছে মাস্টার বেড অ্যান্ড আরেকটা হচ্ছে চাইল্ড বেড। এই পাশে যদি আমরা আসি, এই আপনারা যে এখানে একটি বেডরুম দেখতে পাচ্ছেন, এই বেডরুমটার সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। হ্যাঁ, আর এর পাশে হচ্ছে 8 ফিট বাই 5 ফিটের একটি বাথরুম রয়েছে। আমি এটা যদি লাইটটা দিই, এই বাথরুমটা খুবই সুন্দর টাইলস। প্রত্যেকটা বাথরুম, এই বাসার প্রত্যেকটা বাথরুম আপনার প্রত্যেকটা আলাদা আলাদা আপনার ইউজ করা হয়েছে, আপনার টাইলসগুলো আলাদা আলাদা। এবং প্রত্যেকটা যে আপনার এই যে কলগুলো আছে, মেটালের খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। আপনার এখানে যে তারা কমোডটা ইউজ করবে এটাও খুব হাই কোয়ালিটি ফুল আর কি, আর খুবই সুন্দর একটি বাথরুম আর কি। দেন এরপর আরেকটা রয়েছে আমাদের একটি এই এখানে একটি বারান্দা রয়েছে। এই বারান্দাটাও অনেক বড় আর কি। বারান্দাটাও খুবই খোলামেলা, এবং প্রত্যেকটা জায়গা আপনার ব্যবহার করা হয়েছে এই জায়গার, কারণ এই বাড়িটি খুব অল্প একটা জায়গার উপরে নির্মিত, কিন্তু আমার বেডরুম বা প্রত্যেকটা স্পেস খুব সুন্দরভাবে ব্যবহার করার ফলে বাড়িটা অনেক বড় মনে হয় ভিতর থেকে। আর এখানে একটা স্লাইডিং ডোর ইউজ করা হয়েছে। আপনারা যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সে এই কালারটা ইউজ করেছে। আমরা সাধারণত সাদা যে কালার একদম নরমাল কালারটা এটা আমরা দিয়েছিলাম, বাট সে এই কালারটা দিয়েছে। এই স্লাইডিং ডোর আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে তার এই বাসার জন্য আর কি। এবং প্রত্যেকটা রুমের সাথে যে আপনার দরজার ডিজাইনগুলো অন্যরকম, খুবই সুন্দর। দেন আমরা আসলাম এই যে এটা একটা ড্রয়িং রুম। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের ড্রয়িং রুম। এখানে হচ্ছে
আপনার এখানে একটা টিভি সেট থাকবে। এই জায়গায় টিভি সেটের জন্য লাইন টাইন রাখা হয়েছে এবং সোফা টোফা থাকবে আর কি, এবং ছোট বাচ্চা বাবা মা সবাই মিলে এখানে একটু আড্ডা দিবে বা এইটি। হ্যাঁ, খুব সুন্দর। এবং এখানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা হয়েছে, পর্যাপ্ত। কারণ সম্পূর্ণটাই স্লাইডিং ডোর, আপনার গ্লাস ইউজ করা হয়েছে। এখানে দেখেন আপনার, আমি এগুলো প্রত্যেকটা অংশ এখানে স্লাইডিং ডোর যদি আমি ওপেন করে দিই, দেখেন আলো বাতাস কত বেশি হইলে। হ্যাঁ, এগুলো আমি ওপেন করে দিলে আপনার প্রত্যেকটা মানে মুভমেন্ট করা যায়, তো এই জন্য আলো বাতাস পর্যাপ্ত আসে আর কি। এগুলা ওপেন করে দিলে এখানে আমার পর্যাপ্ত একটা আলো বাতাসের ব্যবস্থা হয়। হ্যাঁ, এগুলো সব মানে খোলা যায় আর কি। এটা হচ্ছে এই বাড়ির মূল আকর্ষণ, যে খুব সুন্দর একটা করা হয়েছে। দেন এরপরে আমি যাচ্ছি আরেকটা বেডরুম। এই বেডরুমটি হচ্ছে আপনার, হ্যাঁ, এটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিটের মতন। এটা হচ্ছে মাস্টার বেড। হ্যাঁ, এই বেডরুমে আপনার এই বাথরুমটা, হ্যাঁ, এটার টাইলসের কালার দেখেন, এটা আবার ভিন্ন রকম। হ্যাঁ, খুব সুন্দর টাইলস ইউজ করা হয়েছে। হ্যাঁ, এবং মেটাল ইউজ করা হয়েছে খুব সুন্দর। এবং আপনার কমোড এখনো বেসিন বা সবকিছু লাগায় নাই। হ্যাঁ, খুব সুন্দর ভাবে এই প্রত্যেকটা বাথরুমগুলা ইউজ করা হয়েছে। আর এখানে দেখেন এটা হচ্ছে একটা স্লাইডিং ডোর। এটাও সেম ওই রুমের মতন, এটা স্লাইডিং ডোর রয়েছে এবং খুব সুন্দর একটি, এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড থেকে এটা দেখা যাবে। খুব সুন্দর একটা লুক আসছে এখান থেকে। দেন এরপরে আমি চলে যাব আমাদের যে আরেকটি বেডরুম রয়েছে ফার্স্ট ফ্লোরে। এই বেডরুমটি হচ্ছে আপনার একটা চাইল্ড বেড। হ্যাঁ, এই বেডরুমটি সাইজ ছোট, 11 ফিট বাই 11 ফিটের মতো। হ্যাঁ, এই বেডরুমটা আপনার খুবই কম জায়গার মধ্যে নেওয়া হয়েছে, কারণ জায়গা বেশি পাওয়া যায়নি। আমরা এইভাবে যেমন আমাদের কলামগুলো এইভাবে পড়ে গেছে। খুব সুন্দর একটি চাইল্ড বেডরুম এবং পাশাপাশি এই যে এখানে আরেকটি বাথরুম রয়েছে। দেখেন এই পুরা সিঁড়িটা আপনার এখানে মেটাল ইউজ করা হয়েছে এবং গ্লাস ইউজ করা হয়েছে। হ্যাঁ, এর জন্য এই বাসার লুকটা আরো চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর। এবং দেখেন সিঁড়ির যে টাইলস গুলো ব্যবহার করেছে, এই টাইলস গুলোও খুবই সুন্দর। হ্যাঁ, লুক গুলা খুবই সুন্দর আসতেছে। এবং সিঁড়িটা যে আমার ইউজ করা হয়েছে, এটা হচ্ছে আপনার 3.5 ফিট প্লাস আছে আর কি। হ্যাঁ, এই সিঁড়িগুলার পাশটা খুব সুন্দর এবং টাইলস গুলাও খুবই সুন্দর এবং গ্লাস মেটাল ওভারঅল। হ্যাঁ, এই বাড়ির মালিক যিনি আছে তিনিও একজন শৌখিন মানুষ আর কি। শৌখিন হওয়ার জন্য এবারের লুকটা ভিন্ন রকম আসছে। তার চাহিদা অনুযায়ী আমাদের এই ডিজাইনটা করা। দেন এই পাশে আরেকটু জায়গা রাখা হয়েছে, যেমন কিছু জিনিসপাতি যদি ছাদের দিকে রাখতে চায়, তাহলে সে এখানে রাখতে পারবে। এখন আমরা আসছি ছাদে। আমরা যে ছাদটা দেখবো, ছাদের প্রত্যেকটা টাইলসের কাজগুলো দেখেন খুবই সুন্দরভাবে তারা কাজটা করেছে। এবং এই ছাদের কাজ এখনো চলমান রয়েছে, এখন পুডিং এর কাজ করা হচ্ছে। ছাদের যে আপনার প্যারাপেট ওয়াল আছে, সাইড দিয়ে প্যারাপেট ওয়াল দিয়েছে এবং ফ্রন্ট সাইডে এসএস মেটাল এবং গ্লাস ইউজ করা হয়েছে। আর আমাদের এই সামনে যে একটা লুকের জন্য একটা ডিজাইন করা হয়েছে। ওভারঅল এই ছাদটাও খুব সুন্দরভাবে করা হয়েছে, ডিজাইন করা হয়েছে, যে ছাদের লুক এবং পুরোপুরি জায়গাটা একটা ভিন্ন একটা সৌন্দর্য নিয়ে আসছে। ধন্যবাদ সবাইকে আমাদের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।